মোটামুটি 6:30টার মতন বাজে। তো আস্তে আস্তে এই ঘাটের দিকে আমরা এখন মুভ করবো। বেশ লম্বা চড় একটা সিরিয়াল, এই একটা ভিউ দেখলে পরে হচ্ছে বাকি সবকিছু মাফ। আর এখানে অনেক মানুষ, সবাই আসছে এই প্রবালগুলির মাঝখানে মাঝখানে যে প্রাণী, এগুলি দেখার জন্য। Hello everyone, good morning. This is our third day and last day in Saint Martin. তো সকালবেলা প্ল্যান ছিল যে সূর্যোদয় দেখবো, তো মোটামুটি 5:30টার দিকে ওঠার প্ল্যান। বাট 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 সব কিছু করতে করতে রেডি হইতে হইতে একটু স্লাইটলি লেট হয়ে গেল। সান অলরেডি উঠে গেছে, বাট খুব বেশি একটা না, এখনো সান রের আবহাওয়া দেখা যাচ্ছে এখন আপনারা যেরকম দেখতেছেন। আর আমরা হচ্ছে উত্তর বিশ্বের এখান থেকে রাউন্ড হয়ে হচ্ছে এই জেডি ঘাটের দিকে আসছি, বিকজ সানরাইজ হচ্ছে জেডি ঘাটের পেছন থেকে হচ্ছে। এখন লাস্ট সানরাইজ এবং সকালটা এনজয় করবো, দ্যাটস দ্য প্ল্যান। ছবি টবি তুলবো। বাট ওই যে আমি যেটা বললাম, আমার চোখে শুধুমাত্র এই নেগেটিভ জিনিসগুলি চোখে পড়ছে। দেখেন পুরাটা সানরাইজের চারপাশ দিয়েছে বোতল আর বোতল। ওয়াও, বিশাল বড় একটা কাছি, অবশ্য মনে হয় মৃত। আমি নট শিওর। এখানে সকালবেলা বেশ সমস্যা কি, বেশ কয়েকটা কাছিম দেখলাম। এদিকে একটা কাছিম, ওই যে ওই পাশে তীরের ওদিকে একটা কাছিম আছে, ওই যে ঠিক ওই পাশে। কাছিমটা মারা গেছে, বেশ বড় কাছিম। খুবই অসাধারণ একটা ভিউ। মানে আলটিমেটলি সকালগুলি, গতকালকে সকাল আজকে সকাল, দুইটা সকালে বেশ সুন্দর। অন্যান্য সময় থেকে আমার হচ্ছে সকালবেলার ভিউটাই বেশ ভালো লাগলো। তবে স্যাড থিং ইজ, মানে পারে যে আমরা হচ্ছে এইগুলি দেখলাম, কাছিমগুলি দেখলাম বেশ বড় বড় সামুদ্রিক কাছিম, এবং দুইটাই মারা গেছে। স্ট্যাটিস্টিক্সে বলে অনেক বেশি কাছিম মারা যায় হচ্ছে এই প্লাস্টিক পলি এগুলি আটকানোর কারণে। কারণ হচ্ছে পানিতেই প্লাস্টিকগুলি যায়, তখন হচ্ছে এগুলি যখন খায় এগুলির সাথে হচ্ছে মানে গলায় আটকে যায়, এদের খোলস আটকে যায়, তখন হচ্ছে বেসিক্যালি এরা আসলে মারা যায় এগুলি তুলতে না পারে। তো স্ট্যাটাস থিং। তো ওই যে ঠিক ওখানে জেডি ঘাট, আমরা যখন আসবো ঠিক এদিক থেকে হচ্ছে আমাদের যাইতে হবে। সেন্ট মার্টিনে কুকুরের অভাব নাই, প্রচুর কুকুর। মোটামুটি বেশ খানিক্ষণ এখানে টাইম স্পেন্ড করলাম, বেশ অনেক ছবি টবি তুললাম। সান একদম আস্তে আস্তে উপরের দিকে উঠে গেছে, জোয়ারের সময় চলে আসছে, পানি সামনে চলে আসতেছে। মানে এখানে 11টার দিকে ফুল জোয়ার চলে আসবে, পানি একদম এই যে এই সিটগুলির সামনে চলে আসবে। বিচ খুবই ন্যারো, অত বেশি একটা জায়গা নেই এখানে। আমরা যেহেতু পলি প্লাস্টিক এগুলি ফেলি নেচারে, এগুলি আলটিমেটলি কোথায় যায়? এগুলি আলটিমেটলি এই যে ন্যাচারের বিভিন্ন জায়গাতে এই যে প্রবালগুলির মাঝখানে আটকা পড়ে পড়ে বছরের পর হাজার হাজার বছর যাবৎ এখানে স্টাক হয়ে থাকবে। পরে এগুলি মাইক্রোপ্লাস্টিক হয়ে যাবে, যে মাইক্রোপ্লাস্টিকগুলি অ্যাকচুয়ালি প্রাণীদের জন্য খুবই হার্মফুল। মোটামুটি 9টার মতন বাজে। আমরা সকালবেলা মোটামুটি এখানে 3 ঘন্টার মতন টাইম স্পেন্ড করলাম, অনেক ছবি টবি তুললাম। ছবি তোলার জন্য নাও ইট ওয়াজ ভেরি গুড ওয়েদার,
সব কিছু একদম পারফেক্ট ছিল। সান সফট, ওয়েদার খুবই ক্লিন, পানি ব্লু দেখা যাচ্ছিল। আর প্রবালগুলিও এখন আছে, যেহেতু হচ্ছে এখনও জোয়ারের টাইম স্টার্ট হয় নাই। তো সব কিছু করার পরে আমরা রুমের দিকে চলে যাচ্ছি, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট আমাদের প্যাকেজের সাথে ইনক্লুডেড ছিল, সো হোটেল থেকেই হচ্ছে প্রোভাইড করবে। আমাদের আজকে শিপোরও 3টায়, আর এখান থেকে খুব বেশি সময় লাগে না, জাস্ট 10 মিনিটের ওয়াকিং। সো ইট উইল বি নট অ্যান ইস্যু। টেনশন হচ্ছে একটাই, যেহেতু শিপ অনেক স্লো যায়, আমাদের বাস হচ্ছে 10টায়, সো ওইটা নিয়ে একটু টেন্সড। বেসিক্যালি আমরা আছি তরুণীবাস রিসর্টে। সো ইটস লুকস ভেরি নাইস, চারদিকে খুবই সুন্দর সুন্দর মিরর, ছবি তোলার জন্য খুবই জোস একটা জায়গা। অ্যান্ড দিস ইজ আওয়ার রুম। স্যারের ছবি তোলার শেষ নেই, মানে ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাচ্ছে। আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে ফেলছে, তো আমরা হচ্ছে নিচে জুতা রাখলাম, দোতলায় চলে যাচ্ছি। দোতলা থেকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এরিয়া। মানে রেস্টুরেন্টের ভিউ আমার কাছে খুবই জোস লাগছে, মানে সব সিস্টেম এভরিথিং হস্টেলগুলি যেরকম হয় ঠিক ওরকমই। সো দিস ইজ সকালবেলা আমাদের পরোটা ডিম ভাজি, নট ব্যাড, লুকস নাইস, হোমলি। তরুণীবাসের আমার এই ফটো বুথটা খুব ভালো লাগছে, মানে এদিকে খুব সুন্দর বসে ছবি তোলা যায়। সানবিরে কতগুলি ছবি তুলে দিলাম, আমিও কয়েকটা তুললাম। ওদিকেও একটা আছে, কিন্তু ওই জায়গাটা খুব একটা ক্লিন না। আর হোটেলের পুরোটা জায়গায় বেশ অসাধারণ, মানে ছবি তোলার জন্য কোনো জায়গার অভাব নেই। অনেক ফ্রেম, অনেক রকম ছবি তুলতে পারবেন। বিশেষ করে পাসেসটা খুবই জোস। ফাইনালি দিস ইজ দ্য লাস্ট টাইম ফর দিস ট্রিপ সেন্ট মার্টিন বিচে নামা। চারপাশে এখন প্রচুর পাথর, কারণ হচ্ছে ভাটার সময় অনেক জলজ প্রাণীও দেখা যাচ্ছে। তো আমরা ট্রাই করব সেফলি, কোনো কিছু হার্ম না করে আমাদের মতন করে এনজয় করার। সো দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার দিস ট্রিপ। তরু থেকে আমরা বেরোচ্ছি, এখন আমরা যাব হচ্ছে জাস্ট লাঞ্চ করে এখান থেকে ডিরেক্টলি শিপে উঠবো। শিপ 3টায়, আমি জাস্ট টেন্সড যে কি হবে, কতটুকু সময় লাগবে, এটা হচ্ছে ফ্যাক্ট। 10টার দিকে হচ্ছে আমাদের ঢাকার বাস। ওভারঅল যে এবার সেন্ট মার্টিনের এক্সপিরিয়েন্স, দিস ইজ মাই থার্ড টাইম। সেন্ট মার্টিনের এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো খারাপ মিলে ছিল। খারাপ ছিল শিপের সিচুয়েশন, এখানকার লোকজনের মানে ইনসিনসিয়ারিটি ফার্স্ট অফ অল। ফুড আই ডিডন্ট লাইক। যেটা ভাল লাগছে সেটা হচ্ছে এখানকার ন্যাচারাল ভিউ, ভেরি নাইস। ন্যাচারাল ইমপ্রুভমেন্ট হচ্ছে, যেটা আগে দেখা হয়েছে সেটা থেকে ইমপ্রুভ হচ্ছে। প্রাইস ইজ ওভার রেটেড, বিকজ যেহেতু 2 মাস হচ্ছে এখানকার মানে ট্যুরিজম চলে, সো সব কিছু মিলাই প্রাইস অনেক হাই হয়ে যাচ্ছে। তো এটা একটু মোটামুটি হাই রাইজ। ওভারঅল এখানে মিডলে এবং এই উত্তর দিক সাইডে, বোথ সাইডে ছিলাম। মিডলে থাকার রিজন তো দেখলেনি, যে ওখান থেকে ছেড়াদ্বীপ এগুলি যাওয়া খুব ইজি। আর এখানে থাকার রিজন হচ্ছে এখন শিপে যাওয়া ইজি। প্রাইস এখানে আপনি হচ্ছে 500 টাকা থেকে শুরু করে 10,000 টাকার রুমও পাওয়া যাবেন। দ্য ফ্যাক্ট ইজ আপনি আসলে কোথায় থাকবেন, আপনার কমফোর্ট কী, সেটার অনুযায়ী আপনি নিতে পারেন। অনেকেই অ্যাডভান্স বুক করে, যেগুলি অ্যাডভান্স বুক করতেছে ওগুলি একটু হাই প্রাইস, একটু কোয়ালিটি ভালো এরকম। আর এখানে এসেও আপনি অনেক রুম টুম পেয়ে যাবেন। সো ইটস নট এ বিগ ডিল যে আপনার রুম কীরকম হবে সেটা নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই, রুম পাওয়া যাবেন। ফুড ইজ নট সো মাচ অসম, আপনি অনেক ফ্রিজ ফ্রাই পাওয়া যাবেন, অনেক রকম খাবার। তবে তবে এর আগে আমি যেরকম হচ্ছে খাইছিলাম তার থেকে একটু কমই, মানে মনে হলো ভেরিয়েশন কম, খুবই ফিক্সড অপশনস। এই জেটি ঘাটের সিচুয়েশন আরও ভালো হতে পারে। পলি এখানে ব্যবহার করা যাবে না, এই জিনিসটা নিয়ে আরও স্ট্রিক্ট হওয়া উচিত, বিকজ দেখালাম তো ন্যাচারালের কী অবস্থা। সো ওইটা নিয়ে একটু কাজ করা পসিবল। আরও সিনসিয়ার হওয়া উচিত, লোকজন এখানে আসলে পরে রুলসগুলি মানা উচিত, বিকজ আমরা বাঙালিরা আসলে সব কিছু মানতে চাই না, কিন্তু এটা আসলে মানা উচিত। আর ট্যুরিস্ট ফ্রেন্ডলি হওয়া উচিত আরও। আই ডিডন্ট থিঙ্ক দ্যাট ইটস আ ট্যুরিস্ট ফ্রেন্ডলি এরিয়া। এই জায়গাটা আরও ট্যুরিস্ট ফ্রেন্ডলি হওয়া পসিবল, তাহলে আরও বেস্ট অপশন হবে, আরও ক্রিয়েশন এভরিথিং আরও মজার হতে পারে।
অবশেষে ও চক্কি ঝামেলা পার করার পরে, মানে আধা ঘন্টা লেট, আর ম্যানেজমেন্টের কথা নাই বল, দেখলেনি কি অবস্থা। ফাইনালি উই আর মুভিং টুয়ার্ডস কক্সবাজার। মোটামুটি এক্সপেক্টেড 6-6:30 তো মিনিমাম লাগবে। এখন বাজে অলমোস্ট 4টা, আমাদের টিকিট ছিল 3:30টায়। তো পুরো মেজদা অবস্থা। পুরো ট্রিপের মধ্যে এই প্রথম দেখলাম যে শিপের পিছনে সিগেল। নর্মালি আরো বেশি দেখা যেত, মানে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্সে, বাট এখন খুবই কম। যদিও সিগেলকে আউটসাইডের ফুড দেওয়াটা নিষেধ, তবুও মানুষজন এখানে চিপস দিচ্ছে। কয়েকজন মানুষকে বললাম যে এদেরকে খাবার দিয়েন না, বাট তারা বলে কি সিগেলরা কি খায় না খায়, বা আপনার কি, মেন কোয়েশ্চেন হচ্ছে আপনার কি, আপনি চুপ করে দেখেন। সো হুইচ ইজ ভেরি প্যাথেটিক। আমরা আসলে নিজেরা এত সচেতন না। ফাইনালি সেন্ট মার্টিন ট্রিপের ক্লোজিং। এখন আমাদের শিপ বের করা ছিল 3:30টায়, বের হলো 4টায়। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে কক্সবাজার, ওখান থেকে যাবো ঢাকা। সো ওভারঅল যে এক্সপিরিয়েন্স, শিপের যে এক্সপিরিয়েন্স, বারোয়ালিয়া কর্ণফুলি অন টাইমে বের হয়েছে, বাট বাকিগুলি লেট, ডিলে। আর কেয়ারি সিনবাদের কথা তো বলেই লাভ নেই, যদিও আমি কেয়ারি সিনবাদে আছি, সো আই উড নট রিকমেন্ড ইট। ওভারঅল কক্সবাজার মানে সেন্ট মার্টিনের এক্সপেকটেশন যদি থাকে, তাইলে আমি বলবো যে হচ্ছে সেন্ট মার্টিনের মোটামুটি এক্সপেকটেশন। ছবি তোলার জন্য খুব সুন্দর, ওয়েদার খুব নাইস, সবকিছু বেশ ভালো লাগছে। কিন্তু এক্সেপ্ট, আমি যদি বলি এক্সেপ্ট হোটেল, লোকজনের মানে হসপিটালিটি অ্যান্ড কি বলে লোকজনের যে ট্যুরিজম ফ্রেন্ডলি একটা বিহেভিয়ার, মানে এটা ট্যুরিজম ফ্রেন্ডলি যদি বলি বাকি কান্ট্রিদের সাথে কম্পেয়ার করি, ইটস ভেরি ওয়েল। কক্সবাজারের এর চেয়ে ভালো। কক্সবাজারের তুলনায় ইটস নট এ ফুড ইজ নট গুড, মানে ফুড সব কিছু একই রকম। আই ডিডন্ট লাইক দ্য ফুড, মানে সবগুলো জিনিস একই রকম। আর যদি ওয়েদার অ্যান্ড আমাদের কথা বলি, আমরা আমাদের নেচার নষ্ট করার জন্য এক নম্বরে, মানে ওভারঅল দেখাইলাম, লগে দেখলেন যে কি পরিমাণ পলি আনাতে ইউজ করছে। সো যারা আমার ভিডিওটা ভিউ করতেছেন, তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যদি আসেন, সো বি কেয়ারফুল হোয়াট এভার ইউ আর থ্রোয়িং, প্লাস্টিক বটলস এভরিথিং, এটা থ্রোয়িং এর একটা ব্যাপার আছে, কিপ ইট। ডাস্টবিন দেখলে পরে সেখানে ফেলান। এখানে নেচারের ভিতরে মানে এই পাথরের ওখানেই আপনি পলি ফেলতেছেন, গ্লাস ফেলতেছেন, বটল ফেলতেছেন, এগুলি যায় না। একটা বটল মানে এটাকে ডিগ্রেড হতে 5,000 বছর লাগে মিনিমাম। আর এখানে তো সকালবেলা দেখলে প্রাণী মারা গেছে। ইটস ভেরি প্যাথেটিক। সো আমরা চাই যে আমাদের নেচার আরো রিভাইভ হোক, আমরা আমাদের নেচারের প্রতি মোর কেয়ারফুল হই, সেটা মোস্ট ইম্পর্টেন্ট। আর অথরিটি হিসেবে বলতে গেলে পরে বলা যায় যে আমি এখানে মানে গভর্নমেন্ট ওয়াইজ কোথাও কোনো ডাস্টবিন দেখিনি, মানে আছে না ডেডিকেটেড জায়গা ফর ডাস্টবিন, ওয়েস্ট বিন, কোথাও দেখিনি। তো এটা একটা জিনিস হতে পারে, এই ক্রুজে আসা আর যাওয়া, এই জায়গাটা ফুললি কেওস, এই জায়গাটা ইমপ্রুভ হতে পারে। প্রাইস ওয়াইজ সার্ভিস ইজ ভেরি পোর, মানে আমি যদি বলি উঠা নামা আর এই ম্যানেজমেন্টে বাঙালি আমরা লাইন মারবো না, রুলস মারবো না, কিন্তু নিন্দা করতে পারবো, সেটা হচ্ছে নেচার। সো আমরা যাতে সেই জিনিসটা না করি, আমরা যাতে মোর কেয়ারফুল হই, আর গভর্নমেন্ট যাতে একটা মানে প্রপার সিস্টেম মেনটেন করে। লাইন নাই, কোনো মানুষ যেভাবে লাস্টে এখানে আমরা আসার সময় মানে শিপ ডাকতেছে, টাইম লেখা 3:30, মানে তার কোনো তোয়াক্কাই নেই, আসতেছে। মানে সবারই আমাদের নেচার যে আমাদের ছেড়ে যাবে কই, আমি তো পে করছি, বাট ইট শুড নট বি আপনার একজনের জন্য বাকিদের হ্যাসেল হোক, এটা কখনো এক্সপেক্টেড না। সো বি কেয়ারফুল, যারা আসবেন বি কেয়ারফুল অবস্থা, এনভায়রনমেন্ট এনজয় করেন, আপনাদের মতো আপনি এনজয় করেন, বাট বি রেসপন্সিবল, বি কেয়ারফুল। যাই হোক, ওভারঅল ওটা ভিজিট আমি আর আমার ফ্রেন্ড আসছিলাম, আমাদের আমরা কি এক্সপিরিয়েন্স পেলাম, রিয়েলিটি, not enhancing the things, reality, whatever we have experienced, we share that things. I hope you like it. কোনো সাজেশন থাকলে বা কোনো ওপিনিয়ন থাকলে কমেন্ট ইন চ্যাট বক্স. Don't forget to subscribe, like, share and comments.